নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে কী প্রশ্ন আসতে পারে একদম অফিসিয়ালি সিলেবাস অনুযায়ী। মোট 4টি অংশে 100 নম্বরের সিলেকশন হবে এবং প্রতিটি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। দেখুন, এখানে স্পেশাল এক্সিকিউটিভের 100 প্রশ্নসহ উত্তর রয়েছে একদম অফিসিয়ালি সিলেবাস অনুযায়ী। তো দেখুন, প্রথমে রয়েছে পার্ট 1-এ পুলিশকে সাহায্য করার যে মানসিকতা, সেটা নিয়ে এখানে 25টি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে, আপনি কেন স্পেশাল এক্সিকিউটিভ হতে চান? উত্তর, সমাজের নিরাপত্তা বজায় রাখতে এবং পুলিশকে সাহায্য করতে বা সহায়তা করতে চাই এজন্য। দেখুন, এরকম প্রশ্ন কিন্তু যারা এসপির ইন্টারভিউ দিয়েছে তাদের জিজ্ঞাসা করবেন, এসব প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে। বেসিক্যালি কেন এসপিও চাকরি করবে তোমরা, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো প্রথম প্রশ্ন, আপনি কেন স্পেশাল এক্সিকিউটিভ হতে চান? সমাজের নিরাপত্তা বজায় রাখতে এবং পুলিশকে সহায়তা করতে চাই। দ্বিতীয়ত, পুলিশের কাজে আপনি কিভাবে সাহায্য করবেন? তথ্য প্রদান ও দায়িত্ব পালন করে উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, সমাজসেবা বলতে কি বোঝেন? উত্তর, মানুষের উপকারে কাজ করা। 4 নম্বর, বিনা স্বার্থে কাজ করতে পারবেন? হ্যাঁ, পারবো। 5 নম্বর, আপনার কাছে দায়িত্ব মানে কি? উত্তর, সঠিকভাবে কাজ সম্পন্ন করা। 6 নম্বর, আপনি কি নির্দেশ মেনে চলবেন? হ্যাঁ, সবসময়। 7 নম্বর, বিপদে মানুষকে সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই। 8 নম্বর, টিমে কাজ করতে পারবেন? হ্যাঁ। 9 নম্বর, চাপের মধ্যে কাজ করবেন? হ্যাঁ। 10 নম্বর, সততা কতটা গুরুত্বপূর্ণ? উত্তর, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নিজের ভুল স্বীকার করবেন? হ্যাঁ। 12 নম্বর, আপনি কি নিয়মিত কাজ করতে পারবেন? হ্যাঁ। 13 নম্বর, কেন আপনাকে বেছে নেওয়া উচিত? আমি দায়িত্বশীল ও পরিশ্রমী। 14 নম্বর, পুলিশকে তথ্য দিতে দেরি করা উচিত? না, দ্রুত জানানো উচিত। 15 নম্বর, কোনো আত্মীয়র অপরাধ করলে কি করবেন? আইনের কাছে সঠিক তথ্য দেব। 16 নম্বর, আপনি কি নিজের নিরাপত্তা আগে ভাববেন? উত্তর, হ্যাঁ, তারপর সাহায্য করা। 17 নম্বর, পুলিশ নির্দেশ দিলে অমান্য করবেন? না, মেনে চলব। 18 নম্বর, সমাজের জন্য সময় দিতে পারবেন? অবশ্যই, হ্যাঁ। 19 নম্বর, স্বেচ্ছাসেবকমূলক কাজ করবেন? উত্তর, করলে বলবো, না হলে শিখতে আগ্রহী। 20 নম্বর, গোপন তথ্য কিভাবে রাখবেন? কাউকে না জানিয়ে নিরাপদে রাখবো। 21 নম্বর, ভুল তথ্য দিলে কি সমস্যা? উত্তর, তদন্তে ক্ষতি হবে। 22 নম্বর, কাজের প্রতি আপনার মনোভাব কেমন? উত্তর, দায়িত্বশীল ও আন্তরিক। 23 নম্বর, কঠিন কাজ এড়িয়ে যাবেন? উত্তর, না, চেষ্টা করব। 24 নম্বর, সহকর্মীর সাথে মতভেদ হলে? উত্তর, আলোচনা করে সমাধান। 25 নম্বর, আপনার কাছে শৃঙ্খলা কি? উত্তর, নিয়ম মেনে চলা। 26 নম্বর, সময় মতো রিপোর্ট দিতে পারবেন? উত্তর, হ্যাঁ। তো পার্ট 2-এ রয়েছে, দেখুন এখানে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা। এই অংশে আসবে ভিড় নিয়ন্ত্রণ, ঝগড়া বা দাঙ্গা সামলানো, নিয়ম প্রয়োগ। তো পার্ট 2-এর প্রথম প্রশ্ন রয়েছে, আইন শৃঙ্খলা বলতে কী বোঝেন? সমাজে শান্তি বজায় রাখা। 2 নম্বর, ঝগড়া হলে কি করবেন? উত্তর, শান্তভাবে থামানোর চেষ্টা। 3 নম্বর, ভিড় নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ধৈর্য ও নিয়ম দিয়ে। 4 নম্বর, কেউ আইন ভাঙলে কী করবেন? উত্তর, পুলিশকে জানাবো। 5 নম্বর, উত্তেজিত জনতা সামলাবেন কিভাবে? উত্তর, শান্ত কথা বলে। 6 নম্বর, দাঙ্গা হলে আপনার ভূমিকা কী? উত্তর, পুলিশকে সাহায্য করা। 7 নম্বর, জরুরি অবস্থায় কী করবেন? উত্তর, দ্রুত পদক্ষেপ নেব। 8 নম্বর, আপনি কি রাতের ডিউটি করবেন? অবশ্যই, হ্যাঁ। 8 নম্বর, জনসমাগমে নিরাপত্তা কিভাবে রাখবেন? উত্তর, সতর্ক থেকে। 9 নম্বর, আইন না মানলে কী হয়? শাস্তি পেতে হয়। 10 নম্বর, আপনি কি নিয়ম মেনে চলেন? হ্যাঁ। 11 নম্বর, নির্দেশ না মানলে কী করবেন? বুঝিয়ে বলবো, না হলে রিপোর্ট করব। 12 নম্বর, কঠিন পরিস্থিতিতে কী করবেন? উত্তর, শান্ত থাকব। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, মিছিল হলে কি করবেন? শান্তভাবে নিয়ন্ত্রিত সাহায্য করব। ভুলে এখানে 13 নম্বর লেখা রয়েছে, রাস্তা ব্লক হলে কি করবেন? বিকল্প পথ নির্দেশ ও পুলিশকে জানাবো। তারপর যে প্রশ্ন রয়েছে, দোকানে ভাঙচুর হলে পরিস্থিতি শান্ত করা ও রিপোর্ট করা। এখানে 15 নম্বর রয়েছে, এখানে 16 নম্বর হবে। 16 নম্বর, জনতা উত্তেজিত হলে প্রথম কাজ সবাইকে শান্ত করা। তারপর যে প্রশ্ন রয়েছে, কেউ অস্ত্র দেখালে দূরে সরে পুলিশকে জানানো। তারপর প্রশ্ন, ট্রাফিক জ্যাম হলে? উত্তর, শৃঙ্খলা ফিরিয়ে আনা। 19 নম্বর হবে প্রশ্নটা, গুজব ছড়ালে সত্য তথ্য দিয়ে থামানোর চেষ্টা। 20 নম্বর হবে, নির্দেশ বুঝতে সমস্যা হলে পুনরায় জিজ্ঞাসা করব। 20 নম্বর, ভিড়ে শিশু হারালে নিরাপদ রেখে ঘোষণা পুলিশকে জানানো। 21 নম্বর, রাতে টহলে কী করবেন? সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখা।
22 নম্বর, আইন প্রয়োগে করা হওয়া দরকার, হ্যাঁ, কিন্তু ভদ্রভাবে। সংঘর্ষ, এখন প্রশ্ন, সংঘর্ষ এড়াতে কী করবেন? উত্তর, আগে সতর্কতা ও কথা বলে সমাধান। তারপর প্রশ্ন, নিজের রাগ কীভাবে নিয়ন্ত্রিত করবেন? উত্তর, শান্ত থেকে। এবং পার্ট 3তে দেখুন, সন্দেহজনক কার্যকলাপ নজরদারি। দেখুন এখানে আমি তাড়াতাড়ি এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। পার্ট 3তে সন্দেহজনক কার্যকলাপ ও নজরদারি, এখানে 25টি প্রশ্ন উত্তর রয়েছে। এই অংশে আছে পর্যবেক্ষণ, সন্দেহ চিহ্নিত করা, রিপোর্টিং। 1 নম্বর, সন্দেহজনক ব্যক্তি কীভাবে চিনবেন? অস্বাভাবিক আচরণ দেখে। 2 নম্বর, সন্দেহজনক ব্যাগ দেখলে স্পর্শ না করে আগে পুলিশকে জানাবো। 3 নম্বর, অপরিচিত লোক এলে কী করবেন? নজর রাখবো। রাতে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানাবো। তারপর প্রশ্ন, চুরি হলে কী করবেন? রিপোর্ট করব। 6 নম্বর, সন্দেহজনক গাড়ি দেখলে নজর রাখবো। 7 নম্বর, অস্বাভাবিক আচরণ দেখলে উত্তর, রিপোর্ট করব। তারপর প্রশ্ন, এলাকায় নিরাপত্তা কীভাবে রাখবেন? উত্তর, সতর্ক থাকব। তারপর প্রশ্ন, নজরদারি করতে পারবেন? উত্তর, হ্যাঁ পারবো। 10 নম্বর, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন? উত্তর, অবশ্যই পারবো। 12 নম্বর, অপরাধ প্রতিরোধে কী করবেন? উত্তর, সচেতন থাকবো। সন্দেহ হলে কী করবেন? পুলিশকে জানাবো। 13 নম্বর, বারবার একই জায়গায় ঘোরা ব্যক্তিকে কী করবেন? উত্তর, নজর রাখবো এবং জানাবো। 14 নম্বর, পরিত্যক্ত জিনিস দেখলে স্পর্শ করব না। 15 নম্বর, রাতের বেলা লুকিয়ে চলাফেরা দেখলে রিপোর্ট করব। 16 নম্বর, অচেনা নম্বর প্লেট গাড়ি নোট করে জানাবো। 17 নম্বর, কেউ ছবি তুলছে সন্দেহজনকভাবে খেয়াল রাখবো ও জানাবো। 18 নম্বর, শব্দ শুনে সন্দেহ হলে নিরাপদে থেকে যাচাই ও রিপোর্ট করা। 19 নম্বর, কেউ পরিচয় দিতে না চাইলে জোর করব না, পুলিশকে জানাবো। হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে বিশৃঙ্খলা, উত্তর, সতর্ক থেকে পরিস্থিতি দেখব। 21 নম্বর, জনসমাগমে অস্বাভাবিক আচরণ, উত্তর, দ্রুত নজরদারি। 22 নম্বর, ব্যাগ ফেলে পালানো, উত্তর, দূরে থাকবো ও জানাবো। 23 নম্বর, অনলাইনে গুজব দেখলে শেয়ার করব না এবং পুলিশকে রিপোর্ট করব। 24 নম্বর, সিসিটিভি না থাকলে কী করবেন? নিজে নজরদারি বাড়াবো। উত্তর। তো 4 নম্বর, দেখুন এখানে স্থানীয় ভাষা লেখা ও পড়া যে রয়েছে, এখানেও 25টি প্রশ্ন রয়েছে। এই অংশে থাকবে পড়ালেখা, রিপোর্ট লেখা ও ভদ্র যোগাযোগ। 1 নম্বর যে প্রশ্ন রয়েছে, আপনি কি বাংলা পড়তে পারেন? হ্যাঁ। আপনি কি লিখতে পারেন? হ্যাঁ। রিপোর্ট লিখতে পারবেন? যে থানার মধ্যে যে কেস বা অনেক কিছু থাকবে এখানে, লিখতে পারবেন? হ্যাঁ উত্তর দেবেন। 4 নম্বর, প্রশ্ন করবেন কীভাবে? একদম ভদ্রভাবে। মানুষের সাথে কথা বলবেন কীভাবে? সম্মান দিয়ে। অভিযোগ লিখতে পারবেন? পরিষ্কারভাবে। অভিযোগ লিখবেন। 6 নম্বর রয়েছে, অভিযোগ লিখবেন কীভাবে? উত্তর, পরিষ্কারভাবে। 7 নম্বর, তথ্য সংরক্ষণ করবেন কীভাবে? লিখে রাখবো। 8 নম্বর, লোকাল ভাষা জানেন? হ্যাঁ। আপনি কি পরিষ্কারভাবে বুঝতে পারেন? হ্যাঁ। কোনো ঘটনা লিখে দিতে পারবেন? হ্যাঁ। নির্দেশ বুঝতে পারবেন? উত্তর, হ্যাঁ। যোগাযোগ করতে পারবেন? উত্তর, হ্যাঁ। আপনি কি পরিষ্কার বাংলা লিখতে পারেন? হ্যাঁ। ডায়েরি নোট লিখবেন কীভাবে? উত্তর, তারিখ সময়সহ সংক্ষিপ্তভাবে। 14 নম্বর, মৌখিক নির্দেশ লিখিত করবেন? উত্তর, নোট করে রাখবো। 15 নম্বর, সাধারণ মানুষকে আইন বুঝাবেন কীভাবে? উত্তর, সহজ ভাষায়। 16 নম্বর, অভিযোগ শুনে কী করবেন? উত্তর, মনোযোগ দিয়ে নোট করব। 17 নম্বর, সাক্ষীর বক্তব্য লিখবেন কীভাবে? হুবহু ও স্পষ্টভাবে। 18 নম্বর, ভুল লিখলে কী করবেন? সংশোধন করবেন। 19 নম্বর, রিপোর্টে কী কী থাকবে? স্থান, সময় এবং ঘটনা। 20 নম্বর, ভদ্র ভাষার গুরুত্ব মানুষের আস্থা বাড়ায়। 21 নম্বর, দ্রুত লিখতে পারবেন? হ্যাঁ, প্র্যাকটিস আছে। 22 নম্বর, ফোনে তথ্য দিলে নোট করে যাচাই করব। 23 নম্বর, অফিসিয়ালি নোট বুঝতে পারবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়তে পারি। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো একদম অফিসিয়ালি সিলেবাস অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করলে সিলেকশন চান্স অনেক বাড়বে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবং কারো যদি পিডিএফটা লাগে অবশ্যই বলবেন, আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আমি আজকে একটা গ্রুপ খুলছি হোয়াটসঅ্যাপ, একদম ফ্রিতে আমি পিডিএফটা আপনাদের দিয়ে দেবো।